ওয়াজ মাহফিলের বাড়িতে যেখানে আল্লাহর বিধান নিয়ে কথা বলা উচিত সেখানে হচ্ছে নেতাদেরকে নিয়ে কথা বলা। কেন কথা বলা হচ্ছে চলুন দেখে আসি। খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবে? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা তো নিয়ে যাচ্ছে কৃত্রিম আকারে বেঁচে রেখেছেন ইনি কিন্তু আমেরিকাতে। বলতেছে। চলুন পুরো ভিডিওটা লন্ডন, দেখতে থাকি আমরা। আশা করছি সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলে নেয়। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছ না। তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই। একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর একজন দেখাতেই পারেনি। এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না, কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে। তো কথায় কথায় কথা আর উল্টে এখন গেল যদি হাসিনার ফাঁসি থেকে দেখি বাঁচতে হাসিনার হয়, বিষয়ে কি বাংলাদেশে বলে শুনি। একটা পদ্ধতি বাকি আছে। হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায়, আসলেই তো ফাঁসি হয়ে যাবে। যদি বেঁচে থাকতে চায়, ওনার একটা পদ্ধতি আছে। কি বলেন তো? হাসিনা একটা পদ্ধতিতে বেঁচে থাকতে পারবে বাংলাদেশে আসলে। কিসের ক্ষমা? চলুন ক্ষমাই শুনে কি আসি ক্ষমা কি সে করবে? পদ্ধতি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা করবে তারে? যে চালানো জ্বালিয়েছে এই বুড়ো মানুষটারে। জনগণ তো ক্ষমা করবে না, বলা যায় না। একটা পদ্ধতি কি, এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক, কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব দিয়েছি। সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি, হিন্দুরা তো হরে হরে করতো। মুসলমান যাদের ইমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই যে মঞ্চটা, ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকিয়ে কি যে লাফায়। একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেক দিন না? অনেক দিন। মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে, তড়পাবে। আমরা চাই না ওনার ফাঁসি হোক। যদি বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে, যেখানে আছে ওই দাদা মোদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া লাগবে। তাছাড়া বাঁচার কোনো উপায় নেই, কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না। বুদ্ধি কিন্তু ভালো, একটা মুসলমান ভাইও বাড়বে, আর একটা দরকার ভাগ্নে বাড়বে। আমাদের যেহেতু আপা হয়, কে বাড়বে? ভাগ্নে। আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায়, তো একটা মুসলমান ভাই বেড়ে গেল না? যে কাজ কি খারাপ? দুই দিক থেকে উপকার হচ্ছে। এজন্য এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই। উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন, যেহেতু অনেকদিন ছিল তো সেখানে, 6 বছর ছিল আগে। ওই ইঞ্জেকশন গুলো ওখান থেকে পেয়েছে, ওইটা এসে তো এটাই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এদের যে মন্তব্যগুলো আপনারা শুনতে পেয়েছেন অবশ্য কেমন লেগেছে আপনাদেরকে সেটাও জানাতে ভুলবেন না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এরকম সুন্দর সুন্দর ওয়াজ মাহফিলের ভিডিও অনুষ্ঠানগুলো দেখার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।